হ্যালো! সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়া। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে বলেছিলাম বাঁশবেড়িয়ার আর কার্তিক পুজো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এবছরে আমরা এখান থেকেই ঠাকুর দেখা স্টার্ট করেছি। এই মানে প্যান্ডেলটার থিম হচ্ছে নকশি কাঁথার মাঠ। খুব সুন্দর করেছে, খুব ভালো একটা থিমের প্যান্ডেল হয়েছে। এটা সম্মানও পেয়েছে। এখানে কার্তিক ঠাকুর পুজো হয় আমাদের বাঁশবেড়িয়াতে। কম বেশি তোমরা সবাই জানো, এখন যা ফেমাস হয়েছে আমাদের বাঁশবেড়িয়াতে শুধুমাত্র কার্তিক পুজো হয় না, তার সাথে মহাদেব, নটরাজ, ভারত মাতা, আরও অনেক দেবদেবীর একসাথে এখানে পুজো হয়। তো এই প্যান্ডেলটা তোমরা দেখো, ঝাঁটা বিভিন্ন আর কি কাজ করে, কাঁথার উপরে বিভিন্ন ধরনের কাজ করে প্যান্ডেলটা করেছে। খুব সুন্দর হয়েছে সত্যি সত্যি প্যান্ডেলটা। এরপরে হচ্ছে জামাইগুলির অভিযান ক্লাবের প্যান্ডেল। এটা পাইপ দিয়ে ভাঙা, মানে ফ্যানগুলোকে বেঁকিয়ে হাঁসের রূপ দিয়েছে। এইভাবে এরা প্যান্ডেলটাকে তৈরি করেছে। এদের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর এদের কার্তিক পুজো হয় না, মানে কার্তিক ঠাকুর পুজো হয় না, এখানে পুজো হয় নটরাজের। তো এইটা হচ্ছে প্যান্ডেল। আর ভীষণ, মানে রাত্রিবেলায় তো প্যান্ডেলগুলো আলো দিয়েই মেন সুন্দর লাগে। এটা হচ্ছে মিডিল, আর এরমভাবে সাজিয়েছে। আর ভিতরে হচ্ছে নটরাজ, অসম্ভব সুন্দর একটি মূর্তি। এরপর চলে গেছিলাম সোজা জেবিএস ক্লাবে, যেটা হচ্ছে হংসেশ্বরী রোডে। এদের এবারে হীরক জয়ন্তী ছিল আই গেস। তো এই প্যান্ডেলটা এইভাবে প্লাস্টিক দিয়ে বিভিন্ন তৈরি করেছে। তো এদের এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে, জেবিএসের নামটা অনেক বড়োভাবে। আর এখানে নারায়ণ পুজো হয়। এই যে এইটা হচ্ছে মিডিলে রয়েছে একটা মুখ করা, একটা না, মানে 3 দিকে মুখ রয়েছে। আর এই যে প্যান্ডেলের এখান দিয়ে ঢুকে ভিতরটাও আলোটা একটু কমই ছিল, কিন্তু তাও প্যান্ডেলটা ভালো হয়েছে। আর এই যে নারায়ণ ঠাকুর। জেবিএস থেকে সোজা এটা হচ্ছে কিশোর সংঘের পুজো। ভীষণ সুন্দর প্যান্ডেলের বাইরেটা হয়েছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকে একটু নিরাশ হয়েছি, কারণ প্যান্ডেলের ভিতরটা খুব একটা ভালোভাবে সাজায়নি। আর ঠাকুরের পিছনটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল, তো ভালো লাগছিল না। পিছনটা এরকম পোস্টার দিয়ে দিয়েছে এখানে নারায়ণের পুজো হয়, আর এই যে কার্তিক ঠাকুর রয়েছে, দুজনের পুজো হয়। এরপর সোজা চলে গেছিলাম রামকৃষ্ণ মাঠে। এবারে বাঁশবেড়িয়ার অন্যতম একটা আকর্ষণ ছিল এই প্রেম মন্দির। মানে অনেকটা বড় জায়গা নিয়ে তো এই প্যান্ডেলটা করে, আর খুব সুন্দর হয়েছে, সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। আর প্রেম মন্দিরের প্রতি তো আলাদাই আকর্ষণ থাকে সবার। এই প্যান্ডেলটা ভিতরে যেরকম সুন্দর সাজিয়েছে, বাইরেটাও ঠিক সেরকমই সাজিয়েছে। এখানেও নারায়ণ ঠাকুরই পুজো হয়।
এরপর এইখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম শিবতলায়। ওখানে ২২ হাতের শিব ঠাকুর হয় একটা, অনেক বড়। আর এটা দেখে এবারে মনে হচ্ছিল একটা পেন্টিং করেছে, কিন্তু নয় সেটা। এটা হচ্ছে একটা ২২ হাতের হাতে করা মাটির ঠাকুর। এটা প্রত্যেক বছরই আমাদের বাঁশবেড়াতে, শুধুমাত্র বললাম না কার্তিক পুজো হয় না। এরপর আমরা চলে গেছিলাম বলাকা সঙ্ঘে। বলাকা সঙ্ঘে এবারে গাছ দিয়ে, বিভিন্ন গাছপালা দিয়ে প্যান্ডেলটা করেছিল। এই প্যান্ডেলটা আমি শিলিগুড়িতেও দেখেছি, তবে এটার বিশেষত্ব কি, এখানে মাছ কচ্ছপ ফেলে রেখেছে, মাঝখানে রেখেছে মণ্ডপের। সেটাই হচ্ছে এখান মানে আলাদা করেছে অন্যান্য প্যান্ডেলের থেকে। এই একই প্যান্ডেল আরেক জায়গায়ও হয়েছে, আর এখানেও নারায়ণ ঠাকুর পুজো হয়। এরপর সোজা চলে গেছিলাম আমাদের বাঁশবেড়ে এবারে অন্যতম একটা ভাবনা, পুরস্কৃত ভাবনা, অগন্তুক ক্লাবে। এটি প্রত্যেক বছর আলাদা আলাদা একটা ভাবনা তৈরি করে এরা প্যান্ডেলটা বানায়। এখানে কার্তিক ঠাকুরের পুজো হয়। এই প্যান্ডেলটা বলার কিছুই নেই, তোমরা দেখে নাও প্যান্ডেলটা কত সুন্দর করেছে। এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে চলে গেছিলাম মিতালি সঙ্ঘে। মিতালি সঙ্ঘের এবারের ভাবনা হচ্ছে মহাভারত। মহাভারত থেকে পুরোটা তুলে ধরেছে, দেখতেই পাচ্ছ। দাবা খেলার জায়গা, সিংহাসন, নারীর মুখ, সমস্ত কিছু এরা সুন্দরভাবে তুলে ধরেছে। ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এটাও পুরস্কার প্রাপ্ত একটি পুজো। আর এখানে মহাদেব পুজো হয়। এটা হচ্ছে ভিতরেও খুব সুন্দর নারায়ণ রয়েছে। এরপর এখান থেকে বেরিয়ে আরও অনেক ঠাকুর দেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সব কিছু আমি ফোনে রেকর্ড করতে পারিনি, বিকজ প্রত্যেকটা প্যান্ডেলের ভিতরে এবারে আমি ঢুকিইনি, কারণ বাইরে থেকে দেখে বেরিয়ে এসছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।